ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, গ্রামের নাম শান্তিপুর। সেখানকার মানুষজন শান্তিতেই জীবন কাটাচ্ছিল। হঠাৎ সেইখানে অশান্তির কালো ছায়া নেমে আসে। সূর্য ডোবার পর নামলো অমাবস্যার সন্ধ্যা। নিখোঁজ হলো গ্রামের বেশ কিছু শিশু। অবাক ব্যাপার, তাদের সবার বয়স 8-এর কোঠায়। গ্রামের পথে নিজেদের হারানো সন্তানের খোঁজে একে অন্যের সঙ্গে দেখা হয়। তাতে বোঝা যায় একজন দুজন নয়, বেশ কিছু শিশু আলাদা আলাদা ভাবে নিখোঁজ। ভোলা, এই ভোলা, ভোলা রে, এই ভোলা। এই ভোলাটাকে নিয়ে তো আর পারি না বাবা, বড্ড খেলার পাই হয়েছে আজকাল। ঘরে ফেরার নামই করে না। এদিকে এদিকে দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল। কই কই খেলার মাঠেও তো কাউকে দেখছি না। তবে গেল কোথায়? ভোলা, ভোলা রে। শম্ভু, ওরে ওই শম্ভু, শম্ভু রে, কোথায় গেলি বাবা? বলি ঘরে ফিরবি নে? শম্ভু, শম্ভু, বড্ড বড্ড ঠ্যাং বেড়েছে ছেলেটার। আজ ওর ঠ্যাং ভাঙবো, হতচ্ছাড়া কোথাকার। ওহ, কি যে দুশ্চিন্তে হচ্ছে না। শম্ভু, আরে ওখানে কে? আমি ভোলার মা। ও আচ্ছা আচ্ছা, ভোলার মা, আমার শম্ভুকে দেখেছো এদিকে আসতি? কই না তো। আচ্ছা আচ্ছা, আপনি আপনি আমার ভোলাকে দেখেছেন আসার পথে? না, দেখিনি তো। আরে হতভাগা গেলি কোথায়? ওই ওই আরো একজন। আচ্ছা কি হলো বলুন দেখি। গ্রামে ছেলে ধরা আসেনি তো? আমার যে বড্ড ভয় করছে। এই যে তোমার ছেলেকেও পাচ্ছ না বুঝি? না, পাচ্ছি না। আপনারা দেখেছেন গো আমার বিষটাকে? না, আমরাও তো যে যার নিজেদের ছেলের খোঁজে বেরিয়েছি। কি হলো বলো তো? এ তো বড় দুশ্চিন্তের কথা। চলো চলো, আর দেরি নয়, জমিদার মশাইকে সব বৃত্তান্ত জানাই। চলো চলো, তাই চলো। একসাথে এতগুলো ছেলে নিখোঁজ? আগে হ্যাঁ জমিদার বাবু, আপনি আপনি একটা কিছু করুন। নিশ্চয় নিশ্চয় গায়ে ছেড়ে ধরা হয়েছে। তা তোমাদের ছেলেদের বয়স কত? আমার শম্ভু 8 বছরের। আর আমার ভোলার বয়স 8। আর আমার বিষটেরও তাই। সে কি, সবার বয়স 8? এই 8-এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। না হলে বেছে বেছে শুধু 8 বছরের ছেলেরাই হারাবে কেন?
নায়েব মশাই, আগে আজ্ঞা করুন হুজুর। এক্ষুনি গ্রামের চতুর্দিকে লেঠেল পাঠান। যেভাবেই হোক ছেলেগুলোকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন। এক্ষুনি পাঠাচ্ছি হুজুর। আর আর শান্তিপুরে শান্তি যে নষ্ট করেছে সেই পাপী শয়তানটাকে আমার কাছে হাজির করুন। ওর পাপের সাজা ওকে পেতেই হবে। মায়ের পায়ে জবা, মায়ের পায়ে জবা, সে তো সবাই দিয়ে থাকে। আমি দেব শিশু বলি 8 বছরের 108টি শিশু। তারপর আমি হব সর্বশক্তির অধিকারী। জয় মা, জয় মা, জয় মা। ওম হ্রিং হ্রিং রং ফট। ওম রাম রাম এখন অপেক্ষা সামনের অমাবস্যার। আর বাকি মাত্র 5টি শিশু। ততদিন এই 103টি শিশু পাথর হয়ে যাক। এক রাতে 108 বলির পর আমি হব অমর, 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 সমস্ত মায়াবিদ্যার অধিকারী। জয় মা, জয় মা। অপদার্থ, তুমি যদি বুঝতেই পারলে এসব সেই দুষ্ট কাপালিকের কাণ্ড, তাকে ছেড়ে এলে কেন? অপরাধ নেবেন না হুজুর, ওই কাপালিক মায়াবিদ্যা জানে। তাছাড়া 103টে শিশুকে সে পাথর বানিয়ে রেখেছে। তাকে সাজা দিলে ওই শিশুরা মুক্তি পাবে। কোন উপায় হুজুর? এ তো মহা সমস্যা। সত্যি তো মায়া বলের সাথে দেহবল পেরে উঠবে কিভাবে? নায়েব মশাই, আজ্ঞে বলুন হুজুর। যাদের সন্তানের বয়স 8 বছর তাদের সবাইকে সাবধান করে দিন, তারা যেন সন্তানকে চোখে চোখে রাখে। এক্ষুনি আমি ভেড়া পেটানোর ব্যবস্থা করছি হুজুর। শোনো শোনো শোনো, যাদের সন্তানের বয়স 8 তাদের জানাই শোনো, চোখের আড়াল সন্তানকে পড়ো না কখনো। নরবলি দিতে চায় দুষ্ট কাপালিক, সাবধানেতে থাকা এখন সব চাইতে ঠিক। শোনো শোনো শোনো। বলি সাবধানে থেকেও বা কি হবে? বাঁচানো যাবে সন্তানকে? ও যে মায়াবিদ্যা জানে। ওহ, কি দুর্দিন এলো গো, কি দুর্দিন এলো। মা, মা, একমাত্র তুমি বাঁচাতে পারো মা, মা। চল রে পটল, সন্ধে হয়ে এলো, এবার ঘরে ফিরি চল। চলো বাবা। তুই ঘরে যাচ্ছিস, যা। তোর ছেলেকে আমি মায়ের পায়ে চড়াবো। না 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 না, আমি ওকে নিয়ে যেতে দেবো না তোমায়। ওম রিং রিং ইয়ায়ুম ইয়েশা। এবার ঘুমিয়ে পড়।
পর এক শিশু কাপালিকের কবলে যাচ্ছে, আর আর আমি আমি কিছুই করতে পারছি না। নিজেকে নিজেকে বড় অসহায় লাগছে নায়েব। আপনি সবার মঙ্গল চান হুজুর। আপনার মনে যে কষ্ট হচ্ছে তা আমি জানি জমিদার মশাই। মা, মা গো, মা, আর দেরি নেই মা। আমাবস্যার 3 রাত বাকি, আর 108 শিশু হতেও বাকি 3টি শিশু। তারপর জয় মা, জয় মা, জয় মা। চল রে হারু, দেরি করিসনি, বাছুরটাকে নে, তাড়াতাড়ি চল। হট 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 হট। বাবা, বাবা বাছুরটা পালালো। ওরে বাপ, আয়, ওরে আয়, ওরে বাবা, এই আয়। বাছুরটাকে যেতে দে, যেতে দে, তুই পিছু যাসনি। ফিরে আয় বাবা, ফিরে আয়। আর বাকি মাত্র 2জন। জয় মা, জয় মা। এই তো মা, জমিদার মশাইয়ের ছেলে সাঁতার কাটছে। বাবা, বাবা, চং রিং রিং ঝুং। এসব কি হচ্ছে? কমল, কমল, কে কোথায় গেল? কে কোথায় গেছে? মা, মা গো, এ আমার নিজের দুঃখ নয় মা, শুধু একার যন্ত্রণা নয়, শান্তিপুরের সমস্ত হতভাগ্য পিতা মাতার হয়ে আমি এই মিনতি জানাচ্ছি তোমাকে। তুমি পারো মা, তুমি পারো, তুমি সবাইকে রক্ষা করতে পারো মা। শান্তিপুরের শান্তি ফিরিয়ে আনো মা, মুখ তুলে চাও মা, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা। দিন ফুরলেই আমাবস্যার রাত, বাকি বাকি আর মাত্র 1জন। ওই তো ওই গাছতলায় বছর 8 এক শিশু বালক। জয় মা। তোমার কি সৌভাগ্য, কি সৌভাগ্য বালক। তোমাকে উৎসর্গ করা হবে মায়ের পায়ে। এ তো সত্যি সৌভাগ্য। সে কি, তোমার মনে ভয় নেই? পাপের থেকে মুক্তি পাবো, সে তো আনন্দের কথা। ভয় পাবো কেন? পাপ! এই বয়সে তুমি কি এমন পাপ কাজ করেছো? এ জন্মে নয়, গত জন্মে আমিও ছিলাম তোমার মতো এক কাপালিক। সর্বশক্তিমান হওয়ার আশায়, ক্ষমতার লোভে অন্ধ ছিলাম। একের পর এক শিশু বলি চড়িয়েছি মায়ের নামে। তাতে পাপের কি হলো? এর থেকে বড় পাপ আর কি বা হতে পারে? তুমি তো বালকের মতো কথা বলছো না। আমি তো বালক নই।
এসব ওই পাপেরই ফল। মানি না, মানি না, মানি না, মানি না। যে বলিতে মা সন্তুষ্ট হবেন তা পাপের হতে পারে না। শোনো, আমার কথা শোনো। এ ভুল ধারণা আমারও তো ছিল। ভেবে দেখো, মঙ্গলময় মা মানুষের অমঙ্গলে কি করে খুশি হন। যে নিষ্পাপ শিশুদের বলি দিয়েছি, সে জীবনও তো মায়েরই দান। তাহলে কি মা মা বলিতে সন্তুষ্ট নন? নিশ্চয় নিশ্চয় সন্তুষ্ট হন, কিন্তু নর বলিতে নয়, পশু বলিতেও নয়। তবে তবে মনের মনের পশুকে মায়ের পায়ে সঁপে দিতে হয়। পাপ, হিংসা, লোভ এসবই হলো মনের পশু। তোমার তোমার কথায় আমার জ্ঞান চক্ষু খুলে গেছে বালক। আমি আমি আজই সমস্ত শিশুকে মুক্তি দেব, আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। যাও যাও, তবে যাও। তুমি যেই হও বালক, তোমায় আমি নত জানু হয়ে প্রণাম জানাই। একি কোথায় গেলে? একি কোথায় গেলে তুমি বালক? তবে কি জয় মা, জয় মা, জয় মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। দয়াময়ী ক্ষমা করো মা, মা, জয় মা। এরপর কাপালিক সমস্ত শিশুকে মুক্তি দিলে যে যার বাবা মায়ের কাছে ফিরে যায়। শান্তিপুরে আবার শান্তি ফিরে আসে। সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।